কমিটিতে গুছিয়েছে মিঠুন ও সুহাস। আর এখানে সব থেকে বেশি যার নামে অভিযোগ অন্তু খান, যে সদস্য সচিব পদে বহাল আছে, তার বিরুদ্ধে আমরা যে অভিযোগগুলো পেয়েছিলাম এগুলো আমরা সেন্ট্রালে দিয়েছিলাম, মিঠুনের কাছে দিয়েছিলাম। সে আমাদেরকে আশ্বস্ত করেছিল যে 100% শিওর থাকেন শাকিল ভাই, অন্তু খান কোনোভাবেই সদস্য সচিব পদে আসবে না, কোনোভাবেই কমিটিতে তাকে দেওয়া হবে না। হাসনাত আব্দুল্লাহ ভাই জানেন, সার্জিস ভাইও জানেন, তারা বলেছে যে না, তাকে রাখা যাবে না, সে যেহেতু বিতর্কিত, দিনাজপুর পরবর্তীতে বিতর্কিত হতে পারে। তারপরও তাকে সদস্য সচিব পদে রাখা হলো কেন, এটা আমার কোশ্চেন। সেন্ট্রালের কাছে কোশ্চেন যে তাকে কেন রাখা হলো, ঠিক আছে। তার বিরুদ্ধে যে এতগুলো অভিযোগ, অন্য কারো বিরুদ্ধে তো এত অভিযোগ নেই, এত অভিযোগ শুধু তার নামেই কেন? গতকালও মেলার মধ্যে একটি ঘটনা ঘটেছে, সেটা নিয়েও অভিযোগ। এই যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যে কমিটি দেওয়া হলো, এই কমিটিটি কেন দেওয়া হলো? জেলাটাকে সংস্কার করার জন্য, ছাত্রদেরকে ঐক্যবদ্ধ রাখার জন্য। কিন্তু তারাই যদি অন্যায়ের সাথে, অপরাধের সাথে জড়িয়ে যায়, তারাই যদি চাঁদাবাজি করে, টাকা নিয়ে লেনদেন করে, তাহলে কিভাবে এই কমিটি টিকবে? ছাত্ররা কিভাবে আর সামনে মুখ দেখাবে? আমরা চাচ্ছি না যে এই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ছাত্ররা ভবিষ্যতে আওয়ামী লীগের মতো তাদেরকে ব্যবহার করা হোক। এখন আওয়ামী লীগ একটা গালি হয়ে গেছে, ভবিষ্যতে যে বৈষম্য গালি হবে না এর কোনো গ্যারান্টি আমি দিতে পারতেছি না। কারণ আজকে যেগুলো কাজ চলতেছে, ভবিষ্যতে যখন এই বৈষম্য নিয়ে আমরা যখন মুভ করব, তখন আমাদেরকে আওয়ামী লীগের মতো গালি দিবে, কিরে বৈষম্য। আজকে আওয়ামী লীগ কাউকে বললে সে খেপে যায়, কেন আমাকে আওয়ামী লীগ বললি? তাহলে বৈষম্য যখন আমাকে বলবে তখন আমার গায়ে লাগবে না, কারণ আমি তো একজন যোদ্ধা, আমি তো যুদ্ধ করছি এই স্বৈরাচার পতন করার জন্য। তাহলে ভবিষ্যতে আমি কেন ওই কথাটা শুনতে যাব? আওয়ামী লীগের মতো কেন আমাকে ব্যবহার শুনতে হবে? আমি পদত্যাগ করেছি, ঠিক আছে, আমি পদত্যাগ করলাম, আমি মেনে নিলাম যে আমি পদত্যাগ করেছি, আমার ভালো লাগছে, আমি পদত্যাগ করেছি। কিন্তু আজকে এই প্রেস ব্রিফিংয়ে আমার আসার কারণ হচ্ছে, ভবিষ্যতে আওয়ামী লীগ যারা ছিল সবাই তো দোষী ছিল না, একজন কি ভালো ছিল না? একজন তো ভালো ছিল, কিন্তু ওই 5 জনের জন্য আজকে একজনকেও গালি খেতে হচ্ছে, সেও জায়গায় জায়গায় বিতাড়িত হচ্ছে। আমিও চাচ্ছি না যে আমি তাদের মতো বিতাড়িত হই। তার উপর আমাদের কাছে যেগুলো প্রুফ আছে এগুলো আমরা দিব। তার মধ্যে একটি সব থেকে গ্রহণযোগ্য প্রুফ হচ্ছে, ময়মনসিংহের যে এমপি দিনাজপুরে ধরা পড়েছিল, অন্তু খান এই বিষয়টা নিয়ে দৌড়াদৌড়ি করে, কিন্তু দৌড়াদৌড়ি করার পরও সে এমপির সঙ্গে যে বসেছিল তার সঙ্গে কথা বলেছে, তার কিছু সময় পরে নাকি পুলিশ আসার আগেই সেই এমপি চলে যায়। কিভাবে চলে যায়? এমপি কি ওই যে কি বলে কুচিয়া না বাইম মাছ, যে কি বলে হাত থেকে ফসকে চলে গেল? হ্যাঁ, এটা কি বলে মাছের ইয়া চলতেছে, যে টাকার হিসাব হয়েছে, টাকার কথা রয়েছে, এটার ভিডিও ফুটেজ আমাদের কাছে আছে, একজন সাক্ষীও দিয়েছে, স্বীকার করছে টাকার কথা। হ্যাঁ, টাকার স্বীকার, এরকম অনেকগুলো প্রুফ আছে যেগুলো আমরা সেন্ট্রালে দিয়েছিলাম, সেন্ট্রাল কোনো রকমের ব্যবস্থা নেয়নি। আমরা এটার দাবি জানাচ্ছি, সেন্ট্রাল যেন খুব তাড়াতাড়ি এটার খোঁজ করে, তারা যেন একটা নতুন একটা দল সেন্ট্রাল থেকে পাঠায় দিনাজপুরে, আসে তদন্ত করতে বলে। কারণ দিনাজপুরে কারোর উপরে আমাদের ভরসা নেই, না মিঠুনের উপরে না সুভাষের উপরে। পাঠায় যে আসে এখানে আসে তদন্ত করে যাবে যে হ্যাঁ এগুলো কি আসলে সঠিক না সঠিক না। রিসেন্ট আরো অনেকগুলো ঘটনা ঘটেছে যেগুলোরও প্রমাণ আমাদের কাছে আছে, এগুলো আমরা আপনাদের হস্তান্তর করবো, এগুলো আপনারা তুলে ধরবেন, আমাদের আশাবাদী। হ্যাঁ, চঞ্চল রিসোর্টে একটা ঘটনা ঘটেছিল মেয়ে নিয়ে, সেই ঘটনাটাও আমাদের কাছে আছে। তাদেরকে যখন আমরা সেন্ট্রালে যখন জিজ্ঞাসা করলাম, তখন তারা বললো কি, সুহাস বলেছে, সুহাস যে একটা ছেলে একটা মেয়ে একটা জায়গায় যেতেই পারে, এটা স্বাধীন বাংলাদেশ। তাহলে পতিতালয়গুলো কেন আছে? ওইখানে রেট কেন দেওয়া হয়? ওগুলো তো রেট করে দেয়। 4-5 জন ছেলে মিলে একটা মেয়েকে নিয়ে চলে গেলেন আপনারা, আর আপনারা বলছেন এটা স্বাধীনতা। কিসের স্বাধীনতা? এরকম স্বাধীনতা চেয়েছিলাম নাকি আমরা? এটা আমরা স্বাধীনতা চাইনি। আমরা দিনাজপুরের সকল ছাত্র সমাজ এই কমিটিকে অবাঞ্ছিত ঘোষণা করলাম, এবং যত দ্রুত সম্ভব এই কমিটিকে বাতিল করে সংশোধন করা হোক। আমরা 24 ঘন্টার সময় দিচ্ছি সেন্ট্রালকে, যত তাড়াতাড়ি পারে এই কমিটি বাতিল ঘোষণা করা হোক এবং সংশোধন করা হোক, নাহলে আমরা কঠোর কর্মসূচি দিতে বাধ্য হব। আরেকটি স্পষ্ট বার্তা আমি দিতে চাই, 24 ঘন্টার মধ্যে যদি আমাদের এই কমিটি সংশোধিত না হয়, যদি আমাদের এই কমিটি সুস্থ না হয়, ত্যাগীদের মূল্যায়ন এবং যোগ্যদের যোগ্য স্থানে রাখা না হয়, তাহলে আমরা 24 ঘন্টা বর্তমান তো আমরা এই কমিটি অবাঞ্ছিত ঘোষণা করছি। এই 24 ঘন্টার মধ্যে যদি এই কমিটি সংস্করণ না হয়,
দেশ সংস্করণ তো পরের কথা, আগে আপনারা কমিটি সংস্করণ করেন। আপনারা আপনাদের হাত দিয়ে যে কমিটি দিয়েছেন সেই কমিটি আপনারা সংস্কার করতে পারেন নাই, সেই কমিটি আপনারা সুষ্ঠু করতে পারেন নাই। আপনারা দেশকে কিভাবে সংস্করণ করবেন, কিভাবে সংস্করণ করবেন, এই ভাওতাবাজি আমরা বুঝে গিয়েছি। এই ভাওতাবাজি আমরা মানি না, মানবো না। স্পষ্ট বার্তা, যদি 24 ঘন্টার মধ্যে কমিটি সংশোধিত না হয়, আমরা দিনাজপুর থেকে আমাদের সেন্ট্রালকে অবাঞ্ছিত ঘোষণা করব। স্পষ্ট বার্তা, যদি আমাদের কমিটি 24 ঘন্টার মধ্যে সংশোধিত না হয়, আমি অযোগ্য, আমাকে রাখা লাগবে না। যারা যোগ্য আছে তারা যেন পদ পায়, তারা যেন সঠিক দায়িত্ব সঠিক মূল্যায়ন পায়, তাহলেই আমরা শান্তি। যদি এটা না দেওয়া হয়, দিনাজপুর থেকে আমরা সেন্ট্রালের যারা রয়েছেন তাদেরকে অবাঞ্ছিত ঘোষণা করব। পর্যায়ে ছিলাম কিনা, সেখানে যারা শুরু থেকে ছিল মাঠ পর্যায়ে অনেক সাংবাদিক যারা ছিল তারা আমাকে সবাই দেখেছে, কিন্তু আমার কথা হচ্ছে এখানে মুখ্য সংগঠক পদ একজনকে দেওয়া হয়েছে। কে এই মুখ্য সংগঠক? এই মুখ্য সংগঠকের মুখই তো কোনোদিনও দেখলাম না আন্দোলনে। আমার কথা হচ্ছে আন্দোলনের সময় ফ্রন্ট লাইনে দাঁড়ানোর জন্য কোনো মেয়ে পাওয়া যায়নি, এখন এতগুলো মেয়ে লিস্টের মধ্যে আসে কিভাবে? উত্তর আমরা চাই। আর এই কমিটিকে অবাঞ্ছিত, ভাইয়ারা যেটা বলেছে অবাঞ্ছিত ঘোষণা আমিও করলাম। এই কমিটি করে কমিটি দেওয়া হোক। ধন্যবাদ। একজন আহত 5 তারিখের পরে আমাদের দিনাজপুরে 18 তারিখে 5% আহত হয়। বাকি যারা আহত হয়েছে 4 তারিখে আহত হওয়ার পরে আমরা আহত ভাইরা এই আহত শরীর নিয়ে আমরা 4 তারিখের পরে রোড ক্লিয়ার করছি, পায়ে ব্যান্ডেজ নিয়ে। আশরাফুল ভাই চোখ হারাইছে, এই চোখ নিয়ে এইভাবেই আমরা রাস্তায় ছিলাম। যারা আজকে কমিটিতে আছে তাদের একজনকেও আমরা তখন রাস্তায় দেখিনি। আজকে তারা কমিটিতে কেমনে থাকে? একজন আহত ভাই নাই, আহতদের মধ্যে কি শিক্ষার্থী নাই? আহতদের মধ্যে কি স্টুডেন্টরা নাই? একজন আহত এই কমিটিতে নাই, কেমনে সম্ভব? আমরা তো আমাদের রক্তের উপরেই তো তোমরা এই কমিটি দ্বারা করাইছো। এই কমিটিতে আজকে আমরা, আমাদেরকে ছাড়াই কি এই কমিটি থাকবে? কখনোই না, কখনোই না। আমরা এই কমিটিকে বিলুপ্ত ঘোষণা করতেছি।